Assalamualaikum everyone, this is Maruf. Welcome back to my YouTube channel and Facebook page. দীর্ঘ 19 ঘন্টা জার্নি করে আমরা এখন আসলাম হচ্ছে সুনামগঞ্জ। আমরা আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাচ্ছি কি জন্য বস আমার হাওড়ের নামই তো মনে নেই। টাঙ্গুয়ার হাওর। আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি। তো আমরা অনেক বেশি টায়ার্ড, 19 ঘন্টা, আমরা প্রায় 11 ঘন্টার জ্যাম ফেস করে আসছি। আমাদের আসার কথা ছিল সকালে, কিন্তু আমরা এসে পৌঁছলাম এই যে এখন 6টা বাজে। ঢাকা থেকে আসা বাসগুলো যেখানে নামাই দেয় সেখান থেকে আমরা সিএনজি নিয়ে যাচ্ছি হচ্ছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি হচ্ছে তাহিরপুর, ওখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। আমরা ওখান থেকে বোটে উঠবো। আমরা টোটাল 23 জন আছি আর এখন বাজে 6টা প্লাস, যেখানে আমাদের আসার কথা ছিল সকাল 6টায়। তো যাই হোক, ব্যাড লাক, সূর্য ডুবে গেছে। এখনো 10 কিলোমিটার তাহিরপুর, আমাদের যাইতে আরো 20-25 মিনিট টাইম লাগবে। একটা জ্যামেই পুরো ট্যুরটা মাটি করে দিতেছে। লেটস সি যা হয় ভালোর জন্যই হয়, দেখা যাক। রাস্তা ধুলা খাইতে খাইতে আসছি, আমি আর বস আসলাম শ্যাম্পু নিতে। এখন 7:30 বাজে, আমরা এই মাত্র এসে পৌঁছালাম তাহিরপুর। এখন আমরা বোটে যাব। আমরা এখন যেখানে আছি এখানে হাজার হাজার বোট যারা ঘুরতে আসছে, আর এখন তো আজকে উইকেন্ড, তো ছুটির দিন, যারা আসছে সবাই বোট এখানে নোঙর করা আছে। আর সামনে যে লাইটটা দেখা যাচ্ছে ওই যে বর্ডারে, এই লাইটগুলা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ফাইনালি এখন প্রায় 8টা বাজে, এখন বোটে এসে পৌঁছলাম। এটা হচ্ছে আমাদের বোট। আমি সকালবেলা বোটটা দেখাইতে যাচ্ছি, আর এখন অনেক বেশি টায়ার্ড, সো এখন আর ভিডিও করব না। এখন সবাই অনেক বেশি টায়ার্ড, অনেক টাইম জার্নি করে আসা হয়েছে, অনেক বেশি জ্যাম ছিল, অনেক বেশি হ্যাসেল গেছে। বাই বাই ফর টুডে, সি ইউ টুমরো মর্নিং। গুড মর্নিং ফ্রম নীলাদ্রি। আমরা এখন সকালবেলা নাস্তা টাস্তা না করেই বের হয়ে গেলাম বোর্ড থেকে। আর বোর্ডটা দেখানোর তেমন কিছু নাই, পরে দেখাবো বোর্ডটা। বোর্ডের অবস্থা খুব একটা ভালো না। আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি। এখানে আসলে কার কি হয় জানি না, কিন্তু আমার অনেক বেশি আফসোস হচ্ছে এই পাহাড়গুলো দেখে। এগুলো বাংলাদেশের না। যারা দেশভাগ করছিল তারা কি করছে আল্লাহ জানে, কোন মাইন্ডে পাহাড়গুলা ওদের দিয়ে দিছে। এই পাহাড়গুলাতে যাইতে পারতেছি না। সামনে নীলাদ্রি লেক, আর আমরা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাইতেছি, কিন্তু পাহাড় জাস্ট চোখের দেখা, যাইতে পারতেছি না। এটা সো স্যাড। গাইজ, আমরা সামনে পাহাড়ের দিকে যাচ্ছি। অবশ্যই পাহাড়ে তো যাইতে পারবো না, এটা সব থেকে বড় আফসোসের জায়গা। এটা হচ্ছে টেকের ঘাট নাম এই জায়গাটার। আমাদের পিছনে হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আর আমাদের সামনে পাহাড়। গাইজ, এই জায়গার ভিউটা কাশ্মীর একটা ফিল দিচ্ছে, যদিও কাশ্মীরে যাইনি। পাহাড়, কই যাচ্ছি আমরা এখন? আমরা সামনে একটা ঝর্ণাতে যাচ্ছি, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা ঝর্ণাটা ইন্ডিয়ার ভিতর থেকে এসছে, তারপরেও আমরা যাই, দেখি কেমন আসলে ঝর্ণাটা। এখানে একটা সীমানা পিলার পাইলাম, বাংলাদেশ ইন্ডিয়া। ভাই তোমরা ভিসা দাও না তো কি হয়েছে, আমরা এমনি করেই আসবো, বাংলাদেশ ইন্ডিয়া। যাই হোক, ভিসা পাইলে মেঘালয় ঘুরতে যাইতাম। মেঘালয় একটা ড্রিম, একটা প্লেস আমার কাছে। ভিসা চালু হইলে ইনশাল্লাহ মেঘালয়তে যাব। এখন দূর থেকেই দেখতে হচ্ছে। এখানে আমাদের টিম, সব বড় ভাইরা আছে। ভাই সবাই হ্যালো করেন। হাই। আমরা টোটাল 23 জনের টিম আসছি। এই ফার্স্ট আমরা টিমের সাথে ভিডিও বানাচ্ছি আর কি।
আমরা এখন এখানে গ্রুপ ফটো তোলার জন্য হোল্ড করলাম। আমরা হাঁটতে হাঁটতে লাকমাছড়া আসলাম। এটা সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা যদিও দেখা যাচ্ছে না। এখানে অনেক বেশি পর্যটক আসছে। আর আমি সবসময় ভিড় অ্যাভয়েড করার চেষ্টা করি, সবাই যেখানে আছে সেখানে কম থাকার চেষ্টা করি। এই ঝর্ণাটা মেঘালয় থেকে আসতেছে, যদিও পাহাড়গুলো সবই মেঘালয়েরই। এখানে বিজিবি বিএসএফ চেকপোস্ট আর সামনে যাইতে দিতেছে না, এখানে টহলেও আছে বিজিবির লোকজন। জায়গাটা অনেক বেশি সুন্দর। সো এখান থেকে এখন ব্যাক করবো, অনেকগুলো স্পটে যাওয়া লাগবে। অনেকের কাছে টাঙ্গুয়ার হাওড় মানে শুধু নৌকাতে ভেসে বেড়ানো, কিন্তু না, এখানে আরও অনেক জোস একটা প্লেস পাইছি। পাহাড় তো অনেক দেখাইছি, বাট এইটা একটা ইনসেন একটা জায়গা। লুক এট দিস, সুইজারল্যান্ডে চলে আসছি। জায়গাটা আসলে অনেক অনেক বেশি জোস। ভাবছিলাম যে পাহাড় একদমই পাবো না, কিন্তু দুই দেশের সীমানার মাঝখানে এই একটা ভিউ, look at this, it's crazy, it's like heaven. দেখি কত দূর ওঠা যায়। আই থিঙ্ক আমরা এই জায়গা পর্যন্তই আসতে পারবো। হাওড়, এখানে সুন্দর একটা লেক, what a place. এখানে কেউ নাই, আমার টিমেরও কেউ নাই, কোনো পর্যটকও নাই। I don't know this place is safe or not, so let's get down. মনে হয় না থাকা ঠিক হবে। অলরেডি ওখানে ব্যানার দিয়ে আছে, ওখান থেকে মানে নিষেধ করা আছে আর যেন ক্রস করা না হয়, কিন্তু আমি তো চলে আসছি অনেকটা, শুধু এই পাহাড়টা দেখার জন্য আসছি। বলা যায় আমাদের ভিতরে এই একটা পাহাড়ই আছে। পাহাড় ঘুরে চলে আসলাম। এখানে হচ্ছে মার্কেট আছে একটা ছোট। না ভাই কম পাইলে এলাম ভাই। আমরা 6টার সময় বের হয়েছিলাম ট্রেকিংয়ের জন্য, এখন বাজে 9টা। এখন বোটে যেয়ে ব্রেকফাস্ট করব, তারপর আমরা মূলত হাওড় ঘুরবো। টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে আসা, আর আমরা এতক্ষণ ঘুরলাম হাওড়ের বাইরে। আমরা পাহাড়ের ফিল নিয়ে আসলাম। টাঙ্গুয়ার হাওড় অনলি হাউস বোট না, অনলি হাওড়ের উপরে ভেসে বেড়ানো না, আরও অনেক কিছু দেখার আছে যেগুলো দেখালাম। আর এখানে ছোট একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে আমরা 2টা লাচ্ছি নিলাম। ইন্ডিয়ান 25 টাকার জিনিস 60 টাকা নিল, যদিও সেখানে ইন্ডিয়ান রুপি দেওয়া আছে, অতিরিক্ত বেশি নিচ্ছে। আর এটা স্বাভাবিক, টুরিস্ট প্লেসে একটু দাম সব কিছুর বেশিই থাকে। টাঙ্গুয়ার হাওড় ট্যুরের মেইন পার্ট আমাদের এখান থেকে শুরু হলো। আমরা এতক্ষণ ছিলাম ওই পাহাড়ে। বস নাকি পরে আর এটাই আসা শেষ 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 আর জীবনে নাই, জীবনে নাই, এই শেষ। আমরা আর কি একটা স্ক্যামে পড়ছি। আমাদের ভাড়া করা ছিল 2 দিন, বাট আমাদের একদিনও ফুলফিল ঘুরায় নাই। এখন বাজে 11:30। আমাদের নীলাদ্রি থেকে সকাল থেকে ছাড়ার কথা ছিল, এখনও ছাড়ে নাই, এইমাত্র ছাড়লো। তো আমাদের একটা স্পট শুধু ঘোরাবে, আমাদের যেখানে সব জায়গা কভার করার কথা, টাকার জায়গায় টাকা নিছে। এটা হচ্ছে আমাদের বোটের সামনের ভিউ। এখানে একটা দোলনা টাঙাই দিছে। আর এখন এই সুযোগে আমি আমাদের বোটটাও পুরা দেখাই।
নৌকার এই জায়গাটাতে বসে এই ভিউটা উপভোগ করা, ইটস অ্যামেজিং। এই ভিউটা আসলে চোখের শান্তি। পিছনের এই পাহাড়গুলো কিন্তু অনেক বেশি বিশাল, কিন্তু ক্যামেরাতে এভাবে দেখা যায় না। ক্যামেরায় দেখা আর খালি চোখে দেখা আকাশ পাতাল তফাৎ। এগুলোর বিশালতা শুধুমাত্র এখানে উপস্থিত থেকেই দেখা সম্ভব, তাছাড়া কোনোভাবেই ক্যামেরাতে বোঝা সম্ভব না। তো যারা যারা প্ল্যান করতেছেন আসতে পারেন, তবে খুব সাবধান, বোট আগে থেকে না দেখে বুকিং দিবেন না, আর সব কিছু কন্ট্যাক্ট করে আসবেন, নাইলে কিন্তু আমাদের মতো বিপদে পড়ে যাবেন। এই যে ভাইজান আমার প্রকৃতি প্রেমী মানুষ রোদের মধ্যে একা একা বসে আছে। এখানে যত বোট আছে সব এক জায়গায় নোঙর করতেছে, আর তারপরে নেমে গোসল করবে সবাই। আমরাও নামবো, এটার জন্য ওয়েট করতেছিলাম। আমাদের নীলাদ্রি থেকে আসতে 45 মিনিট মতো সময় লাগছে টোটাল। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য রেডি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমি যদিও সাঁতার জানি, তারপরেও ছবি তোলার জন্যই আর কি পরা। আমরা সবাই রেডি, লাইফ জ্যাকেট শর্ট আছে। যে বোট ভাড়া করবো ওই বোটে লাইফ জ্যাকেট থাকে, তারপরে সবাই লাইফ জ্যাকেট পাবে, আই হোপ। তোমার লাইফ জ্যাকেট কই? পাইনি এখনো। এই বোট ভাড়া করেছো কেন? সিন্ডিকেট। একটা ব্যাড এক্সপেরিয়েন্স। টাঙ্গুয়ার হাওর মানে সিন্ডিকেট, বাংলা কথা না ভাই, এটা সব টুরিস্ট স্পটে আপনার হচ্ছে সিন্ডিকেট আছে, কিন্তু সেটা বুঝতে হবে। যাই হোক, নাথিং টু ডু, এর ভিতরে এনজয় করতে হবে। আমরা আমাদের বড় বোটটা ছেড়ে এখন আমরা ছোট বোট রেন্ট করে যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার। সেফটি ফার্স্ট, এই জন্য হাই হাই করেন। আমরা এখন এই বোটটাতে করে ওয়াচ টাওয়ার যাচ্ছি। আমরা এই ছোট বোটটা রেন্ট করছি, আমাদের বোটে আছে প্রায় 8-10 জন। আমরা ওয়াচ টাওয়ার আসলাম, এটা হলো ওয়াচ টাওয়ার। এই জায়গাটায় সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখা হয়। হ্যাঁ, পানিতে নামবো একটু পর। এই যে গাছগুলো পানির মাঝখানে, এখানেই সবাই নেমে ছবি টবি তুলে। লাইফ জ্যাকেট তাদের জন্যই যারা সাঁতার জানে না, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাক করতেছি তাহিরপুরে। টাঙ্গুয়ার হাওর ট্যুরটা খুব একটা ভালোও বলবো না, খারাপও বলবো না। ট্যুরটা মোটামুটি ভালোই হয়েছে, বাট আশানুরূপ হয়নি। যতটা আশা করছিলাম ততটা আমরা কাভার করতে পারিনি। জ্যাম থেকে শুরু হয়েছে, তারপরে বোটেও একটু ঝামেলা হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। I'll see you next time. Bye bye. Take care.